প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এখন থেকে ইংলিশ লিটারেচারে ধারাবাহিক ভিডিও দিব। আজকে হচ্ছে প্রথম ভিডিও। যেমন এজ ডিভিশন থেকে ইংলিশ লিটারেচার প্রায় একটা প্রশ্ন আসে। আমরা জানি যে এজ ডিভিশন গুলা এমন ভাবে সাজানো, কারণ আদি হতে উন্নত, মানে সবচেয়ে আগের যুগ থেকে এখন এই যে যুগগুলো ধারাবাহিকভাবে, এটা ধারাবাহিকভাবে মনে রাখতে হবে, কারণ এখানে তো যুগের সালগুলো মনে রাখতে হবে। যেমন শুরু হয় কি ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে, তারপর মিডল ইংলিশ পিরিয়ড, এভাবে একটার পর একটা। রোমান্টিক, তারপর হচ্ছে ভিক্টোরিয়ান, মডার্ন, পোস্ট মডার্ন, এর মাঝখানে নিউ ক্লাসিক আছে। তো এই যে যুগগুলো ধারাবাহিক মনে রাখতে হবে, কারণ এখানে যেটা একটা সাল জড়িত আছে। এখন এজ ডিভিশনের আহ যুগগুলো ধারাবাহিকভাবে মনে রাখার জন্য আমরা একটা ছন্দ মনে রাখতে পারি। যেমন ওএমআর বা ওএমআর তো আমরা সবাই জানি যারা স্টুডেন্ট। ওএমআর বা ওমর যেটাই বলো, এটা ওএমআর বা ওমর। ওমর নাকি রুমা ভাবি মন পায়নি। কেন পাইনি সেটা হলো ভিন্ন বিষয়। তো ওইমারের বা ওমরের ও মানে ওল্ড ইংলিশ পিরিয়ড 450 থেকে 1066। এম মানে মিডল ইংলিশ পিরিয়ড 1066 থেকে 1500। আর মানে রিনেসান্স 1500 থেকে 1660। নাকি মানে নিউ ক্লাস 1660 থেকে 1798। রোমা মানে রোমান্টিক 1798 থেকে 1832। ভাবি ভিক্টোরিয়ান, ভিক্টোরিয়ান 1832 থেকে 1901। মডার্ন 1901 থেকে 1939। পাইনি পোস্ট মডার্ন। আর এটাকে বলবো পোস্ট মডার্ন, এটা হচ্ছে 1939 থেকে বর্তমান। এখানে সালটা একটু ভুল আছে। এটা হচ্ছে, এরকম তো লেখা সম্ভব না। এটা হচ্ছে 1939 থেকে বর্তমান পোস্ট মডার্ন। সালটা ভুল চলে আসছে। এটা আসছে কোনো ভুলে ভিক্টোরিয়ানে, এটা কপি পেস্ট হয়ে গেছে। যাই হোক, এখন এই যে তুমি যদি এই লাইনটা মনে রাখো যে ওমর নাকি উমা বিমান পাইনি, তাহলে কিন্তু তুমি সিরিয়ালি এই যুগগুলা মনে রাখতে পারবা। এবং সালগুলোকে ওভাবে চেষ্টা করতে হবে যে 450 থেকে 1066। তারপর হচ্ছে 1066 থেকে তোমার 1066 থেকে কত, এই 1500, 1500 থেকে 1660। তারপর হচ্ছে 1660 থেকে হচ্ছে তোমার 1798। 1798 থেকে 1832। 1832 থেকে 1901। 1901 থেকে 1939। 1939 থেকে বর্তমান। তাহলে সালগুলো তুমি সিরিয়ালে মনে রাখা সম্ভব হবে, তাহলে শুধু এই লাইনটা মনে রাখার মাধ্যমে। এছাড়াও আরো কিছু যুগ আছে। এই যুগের আন্ডারে কিছু সাব যুগ আছে। যেমন এই যে মিডল ইংলিশ পিরিয়ডে যেগুলো আছে, অ্যাংলো নরম্যান, এজ অফ সোচার, ব্যারেন বা ডার্ক এজ। নিউ ক্লাসিকের আন্ডারে আছে 3টা। তারপরে ভিক্টোরিয়ার আন্ডারে আছে 2টা। আবার রেনেসান্সের আন্ডারে আছে 4টা। এই সালগুলোকে তোমাকে মনে রাখতে হবে। তাহলে তুমি মাত্র এই একটা লাইনের মাধ্যমে তুমি সিরিয়ালি এই যে ডিভিশনে যে যোগগুলো আছে, যোগগুলো মনে রাখবা। এগুলো কয়েকবার প্র্যাকটিস করলে আশা করি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আজকের ভিডিওটা এতটুকুই। আচ্ছা, এর মধ্যে এখানে আরেকটু দেখার আছে। যেমন এখান থেকে যে প্রশ্নগুলো আসছে বিগত বছরে, যেমন রেজিস্ট্রেশন পিরিয়ড রেফার্স সাইদিস বিসিএস আসছে কত সালে। রেজিস্ট্রেশন পিরিয়ড কি মিন করে 1660। 1798 থেকে 1830 পর্যন্ত সময়কালকে ইংরেজি সাহিত্যে কোন যুগ বলা হয়? রোমান্টিক। তো এইরকম এগুলা, এই প্রশ্নগুলা আসছে এই তোমার এই এজ ডিভিশনের মধ্যে থেকে। তাহলে এগুলো একটু তোমাদের যে কোনো বইয়ে শেষে কিন্তু এই ওই টপিক থেকে কোন কোন জায়গায় কি কি আসছে এই জিনিসগুলো আছে, এগুলো তোমরা দেখে নিবে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এতটুকুই। ধন্যবাদ সবাই।